আসলাম বন্ধুরা সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসা আমরা তো খুব ভালোই আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তার জন্য হচ্ছে সব রান্নার আয়োজন নিয়ে বসেছি। সব একা হাতেই কাটছি, একা হাতেই রান্না করছি। মাও নেই, মা বেরিয়ে গেছে ডিউটিতে, আর ভাই তো গেছে বদ্দির বাড়ি। তো তোমাদের দাদা ভাইও চলে গেছে ডিউটি। এবার একা হাতেই সবকিছু বাজার হাট করে এনে একা হাতেই কিন্তু রান্না করছি, একা হাতেই কাটছি বাটছি সব করছি। তো আজকে নিরামিষ রান্না করব, যেহেতু মানে যার উপলক্ষে করা সে নিরামিষ খেতে চেয়েছে। তো ওই জন্য সব নিয়ে চলে এসেছি, কি কি রান্না করব আর কি কি রান্না করছি আর কি কত রকম সবজি কেটেছি চলো তোমাদেরকে দেখাই। আবার প্রথমে কিন্তু আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই দেখো, এক হাঁড়ি দুধ, এখানে আছে 2.5 লিটার দুধ। এই দুধটা আমি এখন ভালো করে জাল দিয়ে নেব। আর তার সাথে নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল, ঘি মাখাইনি, ঘিটা মাখিয়ে নেব। দুধটা ততক্ষণ ফুটুক। আর এই যে আমি করব হচ্ছে লাল বাতাসা দিয়ে পায়েস, বুঝতেই পারছো। এই যে বাতাসা সব জমিয়ে রেখেছিলাম, এই বাতাসা দিয়েই কিন্তু পায়েস করব। খুব সুন্দর হয় খেতে, জানো না, এত টেস্ট হয়। আমি ওই আমাদের কার্তিক পুজোতে করেছিলাম, এত সুন্দর হয়েছিল পায়েসটা, সবাই খেয়েছে, বলে পায়েসটা খুব সুন্দর হয়েছে। তো এই যে দুধটা গরম বসিয়েছি। আর এই দেখো এখানে নিয়েছি হচ্ছে পালং শাক। পালং শাকটা কাটিনি, পালং শাকের সবজিগুলো কেটেছি। এই দেখো মাছি, তার মধ্যে মাছি ভ্যান ভ্যান করে যাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে সব সবজি নিয়েছি, বেগুন, সিম, এই দেখো কুমড়ো, পটল, হ্যাঁ এখানে পটলও আছে, দাঁড়াও জলে একটু ভিজিয়ে রেখেছি। এই দেখো এই যে পটল, আলুটা দেব। এই হচ্ছে পালং শাকের সবজি। আর এখানে এই যে পনির বার করে রেখেছি, পনিরটা ফ্রিজে ছিল, বার করে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে 5 রকম ভাজা, ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। আর এই যে পটল, কুমড়ো, সিম, আলু সব 2 পিস করে নিয়েছি, শুধু ফুলকপিটাই একটু বেশি নিয়েছি। তো এই হচ্ছে 5 রকম সবজি। আর এই যে মূলো শাক নিয়েছি, মূলোটা কাটবো গো। পালং শাক একটু মূলো না দিলে ভালো লাগে না। তো এই হচ্ছে রান্না বান্না করছি। আর পনির করব, পালং শাক করব। আর সত্যি কথা বলতে ধোকার ডালনাটা না মা করে দিয়ে গেছে, ওটা তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, কেননা ওটা মানে মা করেছে আর আমি সেই মোমেন্টে বাজারে গিয়েছিলাম, যার কারণে আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর একদিন আমি ওই ধোকার ডালনার রেসিপিটা কিন্তু অবশ্যই দেবো। আমরা কিন্তু ধোকা কিনে এনে রান্না করি না, আমরা ঘরে তৈরি করে রান্না করি। তো কি পদ্ধতিতে তৈরি করি, কিভাবে রান্না করি তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো এই হচ্ছে রান্না বান্না। তাহলে কি কি হচ্ছে বুঝতে পারছো? পালং শাক হবে, 5 রকম ভাজা হবে, পনির হবে, আর ওদিকে তো আছে ধোকার ডালনা, আর এই তো পায়েস। তো এই হচ্ছে যার উপলক্ষে জিনিসটা করা, সে এই জিনিসগুলো খেতে চেয়েছে বলে তাকে এইভাবেই করে দেওয়া হচ্ছে। তো চলো ঝটপট করে এবার আমি চালে, গোবিন্দভোগ চালটাতে একটু ঘি মাখিয়ে নিই। অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, ভালো লাগে গো তোমাদের সাথে কথা না বললে না একদম ভালোই লাগে না। আমি সারাদিন ধরো এই দেখো মেয়ে আর আমি, মেয়ে স্কুল চলে গেলে এত বড় বাড়িটার মধ্যে পুরো আমি আছে, আমাদের বাড়িতে ভাড়া থাকে। এবার তারা দেখো সারাদিন তো তারা কাজে বেরিয়ে যায় না, কথা বলার জন্য তো কাউকে চাই। এই জন্য তোমরা হচ্ছে আমার পরিবার, তোমাদের সাথে কথা না বললে হবে বলো? নাহলে তো মানে আমার রাতে ঘুমিয়ে আসবে না। সারাদিনে যদি একবারও কথা না বলি আমার তো ভালোই লাগবে না। তো চলো দেখতে থাকো। তো এই যে আমি চালটা পুরো ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু দুধ ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার দুধটা একটু ফুটলে আমি চালটা দিয়ে দেবো। দুধের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি, দেখো এই দেখো। এবার ভালো করে সিদ্ধ হবে চালটা, তারপরে বাতাসাগুলো দেব। এই দেখো পায়েস আমার রেডি। এবার পায়েসটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এই যে এবার 5 রকম ভাজাগুলো করে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে আমি ভাজাগুলো দিয়ে দেবো। এখানে দিলাম কুমড়ো, পটল আর সিম, ভাজা হয়ে যাবে।
এই যে 5 রকম ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি পালং শাকটা করে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সবজি। সবজিগুলো একটু ভেজে নেব। সবজির মধ্যে একটু দিয়ে দেবো অল্প করে নুন, অল্পই দেব, কেন বলো তো, যেহেতু শাকটা পরে দেব ওই জন্য অল্প করেই দেব। আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে সবজিটা এই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে কিন্তু আমি পনিরটা এখন একটু পিস পিস করে কেটে নেব। আর এদিকে কিন্তু আমি পালং শাক বসিয়ে দিয়েছি। এই দেখো পালং শাকের সবজি ভাজা হচ্ছে, আর এদিকে পনিরটা কেটে নেব। এই দেখো এখানে আমি পনির কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাজু, একটা পেস্তা, আর হচ্ছে কাজু, আমন্ড আর পোস্ত কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এইখানে কিন্তু একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। এই জলটা ভালো করে, এই নুন আর চিনিটা ভালো করে গুলিয়ে আমি একটু পনিরের মধ্যে ঢেলে দেবো। তাহলে কি বলো তো, পনিরটা সফটও হয় আর হচ্ছে নুন মিষ্টিটা পনিরের ভিতরে ঢোকে। এই হচ্ছে ব্যাপার। এটা একটু উষ্ণ গরম জল দিয়ে এটা নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখলে না, পনিরের তরকারিটা খেতে দারুণ লাগে, দারুণ। তো এইভাবেই আমি পনির রান্না করি। তো আমি এটা শিখেছি আমার মায়ের থেকে। আমার মা আমাকে শিখিয়েছে যে এইভাবে করবি। এবার আমি এই পনিরগুলো এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। বেশি না, দেখো থালা পড়ে গেল। 5-10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। পালং শাকটা এবার দিয়ে দিলাম, একটু মজে গেলে নাড়িয়ে নেব। এই দেখো দেখেছো পনিরগুলো কত সুন্দর একটু পন্সের মতন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু জল চিপড়িয়ে চিপড়িয়ে তুলে নেব। কত সুন্দর নরম হয়ে গেছে দেখো। একটু মিষ্টি দিয়ে দেবো, যেহেতু শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। ওই যে পালং শাক রেডি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, পনিরটা রান্না করে নেব। তো এই দেখো আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে নামিয়ে নেব। তো এই দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখানে যে রয়েছে পোস্ত আর কাজু আর পেস্তা বাটা, এটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো কাজু পোস্ত বাটা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দেবো। দেখেছো কত সুন্দর কালার এসছে। আমার মেয়ে কিন্তু এইভাবেই মানে ভালোবাসে পনির পোস্ত। দেখতে সুন্দর হবে, খেতে টেস্ট হবে। এইভাবে করে দিলে ও ঝটপট করে খেয়ে নেয়। দেখো খুব ভালোবাসে এইরকম ভাবে করে দিলে। কালারটা দেখো গাইস কেমন এসছে, দেখো। এবার পনিরগুলো দিয়ে দেবো। দেখো গাড়ি যাচ্ছে, দেখেছো? একটু জল দেবো, একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার মেয়ে কিন্তু আবার এটা ভাতের সাথে খাবে না, ওকে রাইস করে দিতে হবে, বুঝেছো? দেখো কত সুন্দর। তো এবার একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে দেবো। এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কালারটা দেখেছো তো, দুর্দান্ত কালার, দুর্দান্ত। আমার নিজেরই ভালো লাগছে, রান্না করে যেন মনে হচ্ছে খুব মজা পাচ্ছি। দেখো নিরামিষও কিন্তু এইভাবে সুন্দরভাবে করা যায়। এই দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। দেখো
সুন্দর। চলো এবার নামিয়ে নিই, নামিয়ে রাইস তো কড়াই আছে, হয়ে যাবে। তো এই দেখো আমার পনির পোস্ত রেডি। তো এই দেখো সব গুছিয়ে নিয়েছি। তোমরা তো জানোই কি কি রান্না করেছি। এই হচ্ছে পালং শাক সব রকম সবজি দিয়ে। আর এই যে ধোকার কথা বলছিলাম, এই যে দেখো আমার মা নিজের হাতে ঘরে ধোকা তৈরি করে তরকারি করেছে। এটা হচ্ছে ধোকার তরকারি, এখানে হচ্ছে পনির পোস্ত, এখানে আছে পায়েস, আর এখানে রয়েছে এটা কি জানো শোনা, রসমালাই। এটা রসমালাই, দই, এই যে 4 রকমের মিষ্টি, এটা নিয়ে 5 রকম। এই যে মিষ্টি রয়েছে, আর এই যে দেখো 5 রকম ভাজা, আর এই যে একদিকে সাদা ভাত আর একদিকে হচ্ছে রাইস। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই দেখো এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই যে বার্থডে গার্লের আজকে বার্থডে। এই দেখো কেমন দুলছে, দেখো দেখেছো? ওই দেখো আবার বলছি এক পায়ে দাঁড়িয়ে আছি তাই। এই যে প্রতিবারই আমি একটু সব গুছিয়ে গাছিয়ে ওকে খেতে দিই গো, আর কিছুই করি না। আর একটু বিকেলবেলা একটু হয়তো কেক কাটাবো ওই ব্যাস, আর কিছু না। এই যে চলো, তো দেখো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, বুক ভরা ভালোবাসা দিও, তাইলেই হবে। আর আমার মেয়েটাকে কিন্তু সবাই আশীর্বাদ করো যেন ভালো একটা মানুষ তৈরি হয়। তো চলো আজকে রেসিপিটাই অবধি রইল, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।